নমস্কার বন্ধুরা, জামতারা ফুড রেসিপি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের পাতলা ঝোল। তোমাদের কাছে কম টাইম থাকলে যারা স্কুল কলেজ অফিস যায় তখন তাড়াহুড়ো করে তাদের রান্না করে দিতে হয়, তাদেরকে এরকম একটা রুই মাছের ঝোল রান্না করে দিও, তারা দেখো তোমার নাম করবেই করবে। তো দেখো এখানে আমি রুই মাছের পাতলা ঝোলের জন্য মোটামুটি 1 কেজি সাইজের একটা রুই মাছ নিয়ে নিয়েছি। এরপর এই রুই মাছটার আমি আঁশ ছাড়িয়ে নেব ভালোভাবে আঁশ ছাড়ানো হয়ে গেলে আমি মাছটাকে কেটে নেব। তো দেখো মাছটা কাটার পর কত রক্ত বেরিয়ে এলো, মাছটা পুকুরের টাটকা মাছ ছিল। তো তোমরা এমনি রুই মাছের ঝোলের জন্য টাটকা মাছ নেওয়ারই চেষ্টা করবে। তো দেখো মাছটা আমি এবার ভালোভাবে পিস করে নিলাম। ভালোভাবে আমার মাছটা কাটা হয়ে গেলে আমি মাছটাকে জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখো ভালোভাবে আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার ছেলেও কত দুষ্টুমি করছে। মাছটা ভালোভাবে ধোয়া আমার হয়ে গেল। এরপর মাছের ঝোলের জন্য যা যা লাগবে সেগুলো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন আর লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ আর ধনেপাতা। তো দেখো এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আদা রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এরপর আমি শিলনোড়াতে ভালোভাবে এই মশলাটাকে মিহি করে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেলে আমি লঙ্কাটাকেও মিহি করে বেটে নেব। সব কিছু বাটা হয়ে গেলে আমি একটা বাটির ওপর সমস্ত মশলা তুলে নিলাম। এরপর মশলা ধুয়ে জলটাও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। সব মশলা আমার বাটা হয়ে গেলে আমি এখানে মাছের ওপর পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এরপর আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। সরষের তেলটা ভালোভাবে গরম হলে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম মাছগুলো আমি লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এই রুই মাছের পাতলা ঝোলের জন্য মাছগুলো বেশ লাল লাল করে ভাজলে খেতে ভালো হয়। তো দেখো আমি এক এক করে সব মাছ দিয়ে দিলাম। এপিট ওপিট করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম। তো দেখো মাছ ভাজা আমার হয়ে গেল। এরপর আমি মাছগুলোকে তুলে নেব। এরপর যে বাকি মাছগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নিলাম। সব মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলের উপরে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব তেজপাতা ফোড়নে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে, পেঁয়াজের সাথে মিশে যাচ্ছে। তো দেখো দিয়ে দিলাম টমেটো কুচি। ভালোভাবে টমেটোটাকেও পেঁয়াজের সাথে আমি ভালোভাবে ভেজে নিলাম। সব ভাজা হয়ে গেলে আমি শিলনোড়াতে আদা রসুন আর লঙ্কার যে বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো জল দিয়ে গুলিয়ে। দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা। সব কিছু দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ আর জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভালোভাবে আবার মশলাটাকে ভেজে নিলাম। মশলাটা যখন আমার সম্পূর্ণভাবে হয়ে গেল এরপর আমি মশলাটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই রকম জল দেবে। আমি জানি এই মাছের ঝোল সবাই বানাতে পারে, আমি যেরকমভাবে বানাই আমি সেরকমভাবেই শেয়ার করলাম। তো দেখো আমার মাছের ঝোল মোটামুটি হয়ে গেল। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আর নামাবার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তো অল্প সময়ে এরকম সুস্বাদু মাছের ঝোল তোমরা বানিয়ে দেখতে পারো, খুবই সুস্বাদু হয় খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, ভালো থেকো সুস্থ থেকো।